ইরানের বিরুদ্ধে ইসরায়েল হামলা শুরু করার পর থেকে দুই পক্ষের মধ্যে প্রতিশোধমূলক পাল্টা হামলা চলছে গত ১৩ই জুন থেকে। এই পরিস্থিতিতে ইসরায়েলিরা দিন রাতের অধিকাংশ সময় কাটাচ্ছেন ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র বা বাংকারে। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, এসব পাল্টাপাল্টি হামলার ফলে ইসরায়েলে স্বাভাবিক জনজীবন কার্যত থমকে গেছে। ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে নিয়মিত বাজছে সতর্কীকরণ সাইরেন। মানুষ আতঙ্কে ছুটে যাচ্ছেন ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রের দিকে। এসব সাইরেন মূলত আকাশপথে সম্ভাব্য হামলার সতর্কতা জানাতে ব্যবহার করা হচ্ছে। ইরান টানা ৫ দিন ধরে হামলা চালিয়ে যাওয়ায় ইসরায়েলিদের বারবার আশ্রয়কেন্দ্রে ছুটে যেতে হচ্ছে। এই ঘন ঘন ছোটাছুটির ভোগান্তি এড়াতে অনেকেই রাতে বাংকারেই অবস্থান করছেন। তবে ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে এই বাংকারগুলো ইসরায়েলিদের কতটা নিরাপত্তা দিতে পারছে তা নিয়ে ব্যাপক সংশয় দেখা দিয়েছে। ফলে আশ্রয়কেন্দ্রে থেকেও আতঙ্ক কাটছে না সাধারণ মানুষের। ইসরায়েলের সাধারণ নাগরিকদের মুঠোফোনে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ইরানের হামলার পর বাংকারের ভেতর তৈরি হয়েছে বিশৃঙ্খল ও আতঙ্কজনক পরিস্থিতি। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে শক্তপোক্ত দেয়াল ও ছাদ অনেক স্থানে ধসে পড়েছে। হতভম্ব ও আতঙ্কগ্রস্ত মানুষজন দিকবিদিক ছুটছেন সাহায্যের আশায়।